জীবনে যাই করো না কেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না, সে যেই হোক না কেন, বন্ধু বান্ধব। যতটা ভালো তোমার সামনে দেখাবে ততটা খারাপই কিন্তু তোমার করবে পেছন পেছন, যেটা আমার সাথে হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্তা ট্রুম্পা। তো এখন বাজে সন্ধ্যা 7টা, 7:30 বাজতে যাচ্ছে। এখন যাচ্ছি কলকাতাতে দিয়ার কাছে। দিয়া আজকেই আসলো, ওর সাথে আমার একটু দরকার আছে, আর বাড়িতে একদমই ভালো লাগছে না। তো চলো যাই, যেতে যেতে কথা বলি তোমাদের সাথে। আর হ্যাঁ, বোন যাচ্ছে আমার সাথে। চলো। কেমন লাগছে বলতো দেখতে? না ভালো লাগছে। আর ফিল্টার দেওয়া আছে না, তো অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিলাম, অটো ছিল না আমাদের। এই যে বিখ্যাত গাজনা এলাকা, যেখানে না অটো পাওয়া যায় ঠিক টাইমে, না বাস পাওয়া যায় ঠিক টাইমে। এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে। তো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, ওই তো আছে ভেতরে। দারুণ লাগছে তোকে, তোকে। এখন রাত্রি 9টা, সবে নৈহাটিতে পৌঁছালাম। আই থিঙ্ক নৈহাটিই হবে হয়তো, আমি ভালো করে খেয়াল করে দেখিনি, তবু মনে হলো যে এটা হয়তো নৈহাটি হবে। তো যাই হোক, রাত্রিবেলা করে যাচ্ছি দিয়ার রুমে, কারণ বাড়িতে একদমই ভালো লাগছে না, মন মাইন্ড ভীষণই খারাপ ছিল। তো সন্ধ্যার সময় ঠিক করলাম যে দিয়ার রুমে যাব। দিয়াও আজকে আসছে পাঞ্জাব থেকে, তো বোন বায়না করলো যে ও যাবে আমার সাথে। আসলে ও আমাকে একা ছাড়বে না বাড়ি থেকে, এটাই আর কি। 20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আসে। ক্যামেরাম্যান শরীরটা খুব খারাপ রে, আমাকে তুলছ। এই তুই আইব্রো কি করেছিস? কি করেছিস তুই? ডিমটা ভালো খাই, তাই যার বাড়িতেই যায় না কেন সেই আমার জন্য ডিম রান্না করে। তো রাতের বেলায় যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দিয়ার খাওয়া হয়ে গেছে, আমি আর বোন খেতে বসেছি। ডাবল ডিম, মানে দুটো দুটো এক একজনে। আমি কিন্তু একসাথে দুটো ডিম খেতে পারি না, আবার কিন্তু ডিম ভালো খাই, আমি একটু আঁকা করে কম খাই আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর আমার মনটা তো একদমই ভালো নেই, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না। আর দিয়া এদিকে ক্যামেরার সামনে আসবে না, ওরকমই করে, ক্যামেরার সামনে আসতে চায় না একদমই। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। আর আমার সাথে কি কি হয়েছে সেটা তো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব, পুরোটা শেয়ার করব না, অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি কারোর সাথে যদি সম্পর্কে যাই সেটা তোমাদের অন্তত আগে জানাবো। আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেও গেছো যে যা করবি কর, যা নাকি চিকেন খাবি। এই চিকেন মেখে খাবো, আর বোন রয়েছে না, তুই ওর ছাজা মত এই সব চিকেন খাবি। খাবি কোন চিকেন? যা যা নিয়ে ও ও এ চিকেন ছাড়া চলে না। এই নিয়ে চিকেন অল্প করে নিয়ে আসবি, বেশি নিয়ে আসবি না। ছুরি কই রে? ছুরি একবার বল। কি বলে দিয়া, দিয়ার নামটাই আমি ভুলে যাই বারবার। ও চা করতে পারে না, দিয়া মুটকু চা করতে পারে না। এই ছুরি কই রে? কি তো সকালের এই যে চা হয়ে গেছে। এই চা খা, জলদি চা খা, চা খা। লাগাবে ও দিয়া, গস দাঁত, ওর এখন গস দাঁত দরকার, ওর এখন গস দাঁত দরকার। শয়তান নেই। এই কি কি আছে এর মধ্যে? পিয়ারা আর আমরা। এদিকে আয়, তোরে একটু দে। তুই চুপ কর না একটু, 5 মিনিটের জন্য মুখটা বন্ধ কর। আমি ভিডিওটা করে নি, তারপরে তুই কথা বল। 5 মিনিট। তুই তো এতক্ষণ বকিছিস, তাহলে আমি তো একবার বলি হয়ে যাবে। তো মাথায় কিন্তু বাড়ি দেবো এবার আমি। তো এখন বাজে সকাল 10টা, ঘুম থেকে উঠেছি আমি সবার আগে উঠেছি, তারপরে তোরা দুজন উঠেছিস। দেখো একদম কথা বলবি না, 5 মিনিট কথা বলবি না তুই। দিয়া এত কথা বলে যে আমি ভিডিও করতে পারি না। আঁকে আছি, হ্যাঁ না
কিছু রান্না করে নিয়ে এখন নিয়ে যাচ্ছে বাইরে, দেখি বাইরে বাইরে গিয়ে কি খায় দেখা যাক। দিয়ার রুমে এসে প্রথমবার না খেয়ে আছি। এটা পরবো, চোটে ভালো লাগছে। হ্যাঁ পর। তো সোমাকে দেখাচ্ছি। তো এই যে সোমা, এখানে জুতোর পাহাড়, কোন জুতোটা পরবে বুঝতে পারছে না। আমার পা কালো হয়ে যাবে। হবে না। একটু পাকাটা ছাড়ো নি, থাক। তো কথা হচ্ছে, আমি দিয়ার কাছে আসতাম, সোমার খুব আসার ইচ্ছা ছিল দিয়ার কাছে। তো দিয়ার এখানে এসে মানে দিয়া কি জিনিস আমি তো জানি, আর কি জিনিস কেমন 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 লাগলো রিভিউ দিচ্ছে দিয়া কেমন। না, আমার জন্য কিছু শপিং করতে আসেনি। এখানে যা কিছু শপিং করবে সব দিয়া করবে, কারণ আমার তো সংসার নেই। দিয়া যেহেতু একা থাকে, তো দিয়ার অনেক কিছু লাগে আর কি, সেই জিনিসগুলোই নিতে এসছে। আর জিনিস যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে, বাট ওই যে বললাম আমার তো কোনো সংসার নেই, তাই আমার আর কোনো জিনিসের উপর শখও নেই। এখানে ট্রলি ব্যাগগুলো দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আমার কিন্তু ট্রলি কিনতে ভীষণ ভালো লাগে, আর যতবারই এরকম মলে যাই ততবারই মনে হয় এটা নেই ওটা নেই, বাট নিয়ে কি করবো, পরে ভাবি নিয়ে কি করব। ঝড় উঠে গেছে মনে হচ্ছে, এখন যাচ্ছি রুমের দিকে। চুলগুলো দেখ কি হয়ে গেছে। কাগজ কোরানি, বল বল বল। 2 টাকা নেই, 2 টাকা নেই রে, সাইড দে। তো এই যে শপিং করেছে দিয়া, ব্যাগটা প্রচুর ভারী, আমি পারছি না। এর মধ্যে ফ্রুটির বোতলটাই বেশি ভারী হয়েছে, বল। এর ভিতরে ফ্রুটির বোতল আছে, চিকেন সস, চিকেন ললিপপ। পারিস না। এই হচ্ছে ব্যাপার। তো কি আরেকবার আপনি আর কিছু বলুন, কিছু বলুন। রাস্তার মধ্যে যাচ্ছে, যাকে দেখছে তাকে বলছে 2 টাকা দাও, 2 টাকা। কি রে তুই এগুলো করে না, ছি। তো গাইস আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি রুমের দিকে। সকাল থেকে না খেয়ে আছি, প্রচুর খিদে পেয়েছে। রুমে গিয়ে আগে খাবো, খুব খিদে পেয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে হালকা, দেখো ভিজে গেছি। তো দিয়াকে আর সোমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, কারণ আমার শুনতে একদমই ভালো লাগছিল না। ওরা মাছ কিনতে গেছে, মাছ তো আমার একদম ভালো লাগে না, আসছে কিনা কি জানি না। তো চলো আমি জলদি ফ্রেশ হয়ে নিই, ড্রেসটাকে চেঞ্জ করে নিই। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এখন যাবো একটু স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে তারপর আসছে তোমাদের সাথে কথা বলতে। আর তার আগে আমি কিছু শ্যুট করব, রিলস শ্যুট করব। ড্রেস চেঞ্জ করতে হবে অবশ্য, মানে এটা চেঞ্জ করে আবার আরেকটা ড্রেস পরতে হবে। তো সময় আসুক, আগে একটু রেস্ট নিয়ে নিই, মানে হালকা কিছু খেয়ে নিয়ে তারপরে শ্যুট করব। শ্যুট করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো টাটা। তো তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাইছিলাম আর কি, তো কিছুদিন হলো আমি একটা ছেলের সাথে কথা বলতাম। তো তার নামটা আমি বলবো না, নাম বলে সে বদনাম হয়ে যাবে, দরকার নেই। সোশ্যালেরও হতে পারে, সোশ্যালের বাইরেও হতে পারে, সবটা মানে খুলে বলছি না। বললাম প্রথমেই যে কিছুটা শেয়ার করব তোমাদের সাথে, তো কিছুটাই। তো একটা ভাইয়ের সূত্রে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তো আমি তো এমনিতে কোনো ছেলের সাথে কথা বলি না, ছেলেদের সাথে বলতে যারা মানে ওই সব মতলব নিয়ে আসে যে ভালোবাসবে কিংবা বিয়ে করবে, এই সব মতলব নিয়ে যারা আসে তাদের সাথে আমি কথা বলি না। তো সেটাই আর কি। তো কারোর মধ্যেই আমি আরিয়ান খুঁজে পাই না, তো একজনের মধ্যে আমি আরিয়ান খুঁজে পেয়েছিলাম। তো তার সাথে আমি কথা জাস্ট শুরু করেছিলাম কথা বলার জন্য, একদমই ডিসিশন নিয়েছিলাম না, যে সিরিয়াস ছিলাম না যে রিলেশনে যাব। তো যে ভাইটা পরিচয় করিয়ে দিয়েছিল সেই ভাইটাই ছিল, সেই ভাইকে আমি অনেক আগে থেকে ভাই বলেই চিনতাম, মানে চিনতাম বলতে ডেকেছিলাম, মানে সেও আমাকে দিদি বলে ডেকেছিল, আমিও তাকে ভাই বলে ডেকেছিলাম। আর এই ভাইটা আমার হয়েছিল যখন আরিয়ান ছিল তখন। আরিয়ান যাওয়ার পরে এই ভাই আমাকে প্রপোজ করেছিল, বাট আমি বলেছিলাম যে না,
আমি প্রথম থেকে তোমাকে ভাই বলে ডেকেছি, ভাই বলেই জানি, ভাই বলেই চিনি, এর বাইরে আমার কাছ থেকে কিছু আশা করো না। তো সে খুব ভালো মতোই জানতো যে তার প্রতি আমার কোনো ফিলিংস নেই, তার প্রতি কেন আমার কোনো ছেলের প্রতি ফিলিংস নাই। তো সে একদিন হঠাৎ করে তার একটা বন্ধুর নাম্বার দেয় আমাকে, বলে ছেলেটা খুব ভালো, একটু কথা বলতে পারিস। আমিও নর্মালি কথা বললাম, আর সে ভেবেও ছিল যে আমি তো নর্মালি কথা বলে এমনি কোনো ছেলের সাথে আমি রিলেশনে যাই না, কারণ আমার পছন্দ হয় না কারোর সাথে রিলেশনে যাওয়া বা নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা যে নিজে রিলেশনে যাবো দেন বিয়ে করব, এইসব আমার একদমই চিন্তা ভাবনার বাইরে। তো সে সেটা জানতো, সেও ভেবেছিল যে হ্যাঁ, আর যার নাম্বার দিয়েছিল সেও খুব ভালো ভদ্র একটা ছেলে, মানে মেয়ে বাজ না, কোনো মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, মানে মেয়ে বাজ না, মানে তোমরা বুঝে যাও মেয়ে বাজ না মানে কি বলেছে, আজকালকার ছেলেদের মতো না। তো সে ভাই ভেবেছিল যে যার নাম্বার দিয়েছিল সেও হয়তো আমার সাথে নর্মাল কথা বলবে, এত ডিপ আসবে না, বাট সে আমাকে ভালোবেসে ফেলে। আর প্রবলেমটা সেখানেই হয় ভাইয়ের, কারণ ও চায়নি যে আমি কোনো রিলেশনে যাই। আর আমি তো একদমই সিরিয়াস ছিলাম না যে আমি রিলেশনে যাব। হ্যাঁ কাউকে আমার ভালো লাগতেই পারে, মানে আমাকেও কেউ দেখে পছন্দ করতে পারে, কিন্তু তার মানে এটা না যে আমি তার সাথে রিলেশনে যাব। আর আমারও কাউকে ভালো লাগতে পারে, তার মানে এটা না আমিও কারোর সাথে রিলেশনে যাব। তো এরকম মন মানসিকতাটা একদমই ছিল না। তো ও বুঝতে পারে যে ছেলেটা অনেক ডিপ চলে যাচ্ছে, আমাকে ভালোবেসে ফেলেছে। ও কি করলো, মাঝখান থেকে কাটি করে দিল, মানে একটা সম্পর্ক নষ্ট করে দিল। লাভ নিয়ে কোনো সম্পর্ক বলছি না, লাভের আগে আমার কাছে বন্ধু। আমি মনে করি বন্ধুত্বটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার অনেক বন্ধুবান্ধব আছে আমি যাদের সাথে শ্যুট করি, অনেকেই আছে, জাস্ট বন্ধুত্বর পর্যন্তই। মানে আমি মনে করি লাভের থেকে বন্ধুত্ব বেটার, সব থেকে ভালো। তো সেটাই আর কি। তো আমার খারাপ এখানেই লাগলো যে তার সাথে আমি রিলেশনে গেলাম না, কিছুই না। হ্যাঁ সে হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, হ্যাঁ তার সাথে আমার কথা বললে ভালো লাগতো, আরিয়ানের মতো ফিল পেতাম, ভেবেছিলাম যে হ্যাঁ রিলেশনে যাওয়া যায়, রিলেশনে যাব। আমি আমার মায়ের সাথেও শেয়ার করেছিলাম, কারণ তার সাথে কথা বলে সত্যি আমি আরিয়ানকে ফিল করতে পারতাম। তার মধ্যে অনেকটা আরিয়ানের মতো, সে আমাকে আরিয়ানের মতো কেয়ার করতো, আর আরিয়ানকে খুব সম্মান করতো। আমার বাড়িতে দুবার গেছে, দুবারই মানে আরিয়ানকে এত সম্মান করেছে ধারণার বাইরে। আর আপাতত ওই যে বললাম চিন্তা ভাবনা নেই, তবুও হ্যাঁ কাউকে আমার ভালো লেগেছিল। আরিয়ান যাওয়ার পর প্রথম টাইম আমার কাউকে ভালো লেগেছিল, যে যার সাথে কথা বললে আমার মনে হতো যে আমি আরিয়ানকে আবার খুঁজে পেয়েছি। তো ভাইটাই কাটিটা করে দিল। তো এটাই বলছি, কেউ অন্ধের মতো বিশ্বাস করো না, বিশ্বাস করো বাট অন্ধের মতো কেউ বিশ্বাস করো না। যাকে তুমি বন্ধু ভাববে, ভাই ভাববে, দাদা ভাববে, সেই কিন্তু পেছন থেকে তোমাকে ছুরিটা মারবে, যেমন আমারও হয়েছে। তো এখন তাদের আমার কারোর সাথেই কোনো কন্ট্যাক্ট নেই, আমি কারোর সাথে কথা বলছি না আপাতত। আবার ভিডিও তো করছি, ভিডিওতেই আবার আছি, মন দিয়েছি। এমনিতেও ভিডিও করতাম, এখনও ভিডিও করি। তো কষ্ট তো একটু হচ্ছে, কারণ 1 মাস পরিচয় ছিল, তো 1 মাসে আমার অনেক কেয়ার করেছে। আর আমার মনে হয়েছে যে আমি হয়তো আবার আরিয়ানকে খুঁজে পেয়েছি। তো এটাই বলবো সবাইকে, কি কারোর ভালো না করতে পারো, কারোর ক্ষতি একদমই করো না। আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে সেটাও না, কারণ আমি সিরিয়াস ছিলাম না, আমার জাস্ট ভালো লাগতো, হয়তো কিছুটা ভেবেছিলাম তাকে নিয়ে। তো সেটা যাই হোক, এর থেকে অনেক বড় মানে কষ্ট সহ্য করেছে, এটা তো কোনো ব্যাপারই না। তো এটাই বলার ছিল আর কি। তো তোমাদেরকে এটাই বলতে চাই, হ্যাঁ 1 মাস মতো হয়তো কারোর সাথে আমি রিলেশনে গেছিলাম, বাট এখন নেই। সেটা সিরিয়াস বলো বা মনের অজান্তে বলো বা আরিয়ান ভেবে বলো, যা খুশি ভেবে বলো, হ্যাঁ কাউকে আমার ভালো লেগেছিলো ফার্স্ট টাইম, মানে আরিয়ান যাওয়ার পরে ফার্স্ট টাইম। এমনি তো ভেবেছিলাম নিজেকে নিয়ে ভাবো, এমনিও নিজেকে নিয়ে ভাবি না আমি, যা আছে উপরওয়ালা যা করে রেখেছে নিজের মানে নসিবে, মানে সেটাই হবে। আপাতত এই পর্যন্তই, ঠিক আছে থাক, আর কিছু বলতে চাই না। তো আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণে চলো বাই, টাটা।